নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে দেখেছিলেন আমরা বাবা মহাকালেশ্বরের দর্শনের জন্য মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে চলে এসেছিলাম। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চাদেরও তুলে স্নান করিয়ে রেডি করে আমরা বেরিয়ে পড়েছি বাবার দর্শনে। হ্যাঁ, ওদিকে তুমি চলে যাও, তোমাকে ওদিকে দাঁড়িয়ে পড়ো। দেখি দৌড়বে, গাড়ি আসছে। সে কোথায়? না না, ও লিপস্টিক পরেছে একদম। এখানে বেরিয়েই তো আমাদের হোটেলের নিচেই দেখা গেল একটা মায়ের মন্দির আছে। ব্যাস, এদের আর কি পায়, এরা তো আগে বললো দাঁড়াও এই নোনাটাকে আগে দেখি তারপর তো যাবো। চলো চলো বাবা গো, আমার শিব ভক্ত বাবাটা গো, ও এবার এখানে হাত দিয়ে ওইটাতে হাত দিয়ে চলো আছে আমার কাছে। এইবার আমরা এখন বেরিয়ে পড়েছি বাবা মহাকালের দর্শনে। এদিকে বনি মিছরি বাবি মায়ের সঙ্গে, আর সামনে আছে আমাদের সুরালয় বাবা বাবির সঙ্গে। এখন যাই বাবাকে দর্শনে। বাবা মহাকালেশ্বর হলেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ। উনি মহাকাল, অর্থাৎ উনি কালের প্রভু, সময়ের প্রভু, তাই ওনার নাম হয়েছে মহাকালেশ্বর। এবং এই একমাত্র মহাকালেশ্বর প্রভুই কিন্তু স্বয়ংভূ, অর্থাৎ নিজে থেকে উত্থিত হয়েছিলেন। একে আলাদা করে কেউ প্রতিষ্ঠা করেননি। এবং সবথেকে বিশেষ ব্যাপার হচ্ছে এই শিবলিঙ্গটি একমাত্র দক্ষিণমুখী। আমরা সকলেই জানি আমাদের হিন্দু মতে যে শিবলিঙ্গ সবসময় উত্তরমুখী হয়। এমনকি আমরা বাড়িতেও কোনো শিবলিঙ্গ রাখলে তাকে উত্তরমুখেই রাখি, কিন্তু মহাকালেশ্বর নিজে দক্ষিণমুখী। এটাই হচ্ছে একেবারে অন্যরকম একটা বিষয়। পুরাণ অনুসারে উজ্জয়িনীর রাজা ছিলেন চন্দ্রসেন এবং তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। তার সময়েই দূষণ নামক এক অসুর আক্রমণ ঘটায়, তাকে কোনোভাবেই পরাস্ত করা যাচ্ছিল না। তখন চন্দ্রসেনের আহ্বানে ভগবান শিব নিজে মহাকাল রূপে অবতীর্ণ হন এবং সে অসুরকে দমন করেন। সেই থেকেই উজ্জয়িনীতে ভগবান শিব মহাকালেশ্বর হিসেবেই পূজিত হচ্ছেন। এদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু লাইন পার হয়ে একেবারে মন্দিরের ভিতরেই চলে এসেছি। বাপি আর রবিন মামা ভোরবেলা একবার এসেছিল, তখন আমরা বাচ্চা নিয়ে আসতে পারবো না বলে আর আসেনি। তখন তারা এসে দেখেছিল যে মেন যে লাইনটা, নর্মাল লাইন, সেটা প্রচণ্ড ঘুরতে হবে। তো বাচ্চারা অতটা পারবে কি না সেটা ভেবেই বাপিরা ভিআইপি লাইনের টিকিট কেটেছিল। 250 টাকা করে ভিআইপি লাইন, যদিও শুধুমাত্র বড়দের লাগে, বাচ্চাদের লাগে না। তাই আমরা খুব তাড়াতাড়ি মন্দিরের মধ্যে চলে এসেছি। এই দেখুন, একদম মন্দিরের ভিতরে চলে এসেছি। আর এই যে দরজাটা পার হলেই বাদিকে আছেন বাবা। তখন অত ভিড়ের মধ্যে ছেলেগুলোকে ভালো করে দেখাবো বলে আমরা ভিডিও করিনি, এই একটা ছবি শুধু বাপি তুলেছিল। তো ভীষণ ভালোভাবে বাবাকে দর্শন করেছি, মন প্রাণ আমাদের ভরে গেছে। সব থেকে বড় কথা, সুর আর লয়বাবু খুব ভালোভাবে দর্শন করেছে। মানে এটাই তো সব থেকে বড় পাওয়া, যে বাচ্চাগুলো ভালোভাবে বাবার দর্শন পেল। আগের দিনও বাবা বিশ্বনাথকে আমরা খুব ভালোভাবে দর্শন করেছিলাম, আবার একবার না দুবার করে। এখানেও বাবাকে ভালো করে দর্শন করলাম। তো এবার আমরা মন্দিরের বাইরের দিকে বেরিয়ে আসছি, মানে মূল মন্দিরের বাইরে। এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মহাকালেশ্বরের আদি মন্দির। এটি 9ম থেকে 1100 শতকে তৈরি হয়েছিল। কাজগুলো দেখে বুঝতে পারছেন এটি তখনকার দিনে কালো আগ্নেয় শিলা দিয়ে তৈরি, যা অধিকাংশ মধ্যপ্রদেশের প্রাচীন মন্দিরেই দেখতে পাওয়া যায়। কালো পাথরের উপরে খোদাই করে করে নকশা তৈরি করা হয়েছে। 1200 শতাব্দীতে সুলতান ইলতুৎমিশের আক্রমণে এই মন্দিরটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর 1800 শতকে মারাঠা পরিবারের সময়ে সিন্ধিয়া রাজবংশ এই নতুন মন্দিরটি স্থাপন করেন এবং সেখানেই ভগবান মহাকালেশ্বরকে স্থানান্তরিত করেন। কিন্তু এই মন্দিরটি এখনও পর্যন্ত বিশেষভাবে পূজিত হন, কারণ এটাই তো আদি মন্দির। তাই সমস্ত দর্শনার্থীকেই দেখতে পাচ্ছি যে এই মন্দিরটার মধ্যেও কিন্তু একবার করে ঘুরে যাচ্ছি। এখানে একটা ছোট শিবলিঙ্গ বর্তমানে স্থাপিত আছে,
কারণ বাবার স্থান তো আর ফাঁকা রাখা যায় না। এই দেখুন আমরা এখন বসে পড়েছি, একটু আলা হয়ে গিয়েছিলাম বলে বসে এখানে প্রথমে একটা দুটো করে ওরা নকুলদানা খেলো, তারপর এর মধ্যে যে একটা ধাগা দেওয়া ছিল সেটা বাঁধবে বলে দুজনের বায়না। আমি সেটাকেই দুভাগ করে বেঁধে দিলাম, কিন্তু বারবার সেটা খুলে যাচ্ছিল কারণ এটা সিনথেটিক মতো ছিল। তারপর দেখলাম যে এখানে যে অন্যান্য ছোট ছোট মন্দির আছে, গণেশ, শিব, কালী, দুর্গা, সেই সব মন্দিরে ঠাকুরমশাইদের বলে এরম ধাগা বেঁধে দিচ্ছেন। আর কিছু প্রণামী আপনি চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে সেগুলো ওনারা হাতে নিচ্ছেন না, বলছেন দান বাক্সে ফেলে দিতে। তাই এই ধাগাগুলো বেঁধে দেওয়ার পরে যখন দেখলাম ওরম বাঁধা হচ্ছে, ওদেরকে বললাম ঠিক আছে, এগুলো তো বারবার খুলে যাচ্ছে, তোমরা বরঞ্চ ঠাকুরমশাইদের কাছেই বেঁধে নাও। তাই দু ভাইয়ে এক ঠাকুরমশাইয়ের কাছে, এক শিব বাবার মন্দিরে গিয়ে শিব বাবার সামনে ঠাকুরমশাইয়ের হাত থেকেই ধাগা বেঁধেছে, যেগুলো এখনও ওদের হাতে আছে। এদিকে লয়বাবুর প্রচণ্ড গরম হচ্ছে, সে আর হাঁটতে পারছে না, তাই সে এখন আমার কোলে উঠে পড়েছে। সুরবাবু আমার বোঝদার ছেলে, সে এখনও ঠিক হাঁটি হাঁটি করছে যে মা কী করে দুজনকে একসঙ্গে নেবে। যাও ভালো করে দেখো। হয়ে গেছে, বোঝদার বুঝে গেছে, এখন দুজনেই আমার কোলে উঠে পড়েছে। ভাবি বলছে আমার কাছে এসো, না, দুজনেই এখন মায়ের কোলেই থাকবে। উহ, একে গরম, তাতে শাড়ি, নিচে পায়েতেও লাগছে গরম। হাই গাইস, কোন বাবাকে দেখলে? ও মহাকালেশ্বর। ভালো করে দেখেছো? ভালো করে দেখেছো? কই হাই গাইস, বাবাকে দেখেছো? ভালো করে দেখেছো? জয় বাবা মহাকালেশ্বর। আর আমি রাখির মতো দৌড়ও বেরিয়ে মানে ধাগা। আমাদের বাবা মহাকালেশ্বরকে দেখা হয়ে গেছে। এবার এখানে আরও যে কয়েকটা অন্যান্য দর্শনীয় স্থান আছে, কিছু মন্দির আছে, সেগুলো এখন দেখতে যাচ্ছি। ওদিকে এক গাইড ভাই তো আমাদের ধরেছে, বললো চলুন, আমাদের অটো আছে, অটো করে আমরা আপনাদেরকে ঘুরিয়ে আনবো। তো ওর সঙ্গে আমরা সেখানে চলেছি। সেই সব মন্দিরের ভিডিও আপনাদের একটু পরে দেব। তাই বাবাকে দর্শনের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল।